হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর প্রথম শ্রেণীর আমার বই পার্ট 1 প্রথম খণ্ড, যেটা তার 9 নম্বর পৃষ্ঠা থেকে আমরা 8 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিয়েছি আগের দিন। আজকে আমরা দেখব 9 নম্বর এবং তার পরবর্তী পৃষ্ঠাগুলো। তো এখানে আমরা আজকে যেটা ক্লিয়ার করব, কোনটা ছোট কোনটা বড়, কোনটা মোটা কোনটা পাতলা, কোনটা ভারী কোনটা হালকা, কোনটা বেশি কোনটা কম, এই ধারণাগুলো। তো আমাদের দুই হাতে আঙুল কটা করে আছে দেখো তো, গুনে নাও। আমাদের দুই হাতে 5টা করে, এটা সমান। যখন দুটোতে একই রকম একই মাপের একই ওজনের জিনিস থাকবে তখন সেটা হচ্ছে সমান। দেখো খাপে খাপে মিলে যাচ্ছে, এই দুটোর সঙ্গে এই দুটো, এই দুটোর সঙ্গে এই দুটো, এই দুটোর সঙ্গে এই দুটো, আর এই দুটোর সঙ্গে এই দুটো, এটার সঙ্গে এটা, তাহলে সবগুলোই মিলে যাচ্ছে বলে আমরা সমান বলবো। দেখো তো এই কাঠিটা কত বড়, এত বড়। হুকটা কত বড়, এতটা। তাহলে কে লম্বা? যে লম্বা তাকে বলো লম্বা, আর যেটা ছোট তাকে বলো খাটো বা ছোট। এটা ছোট, বেটেও বলি আমরা। লম্বা এটাকে বেটে বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো তো কোন দিকে পাখির সংখ্যাই বেশি আছে, সংখ্যাগুলো বসাও। 1 2 3 4 5, এখানে বসাও। 1 2 3, তাহলে এদিকে 3টে আছে আর এখানে 5টা আছে। কোন দিকে বেশি আছে? এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম। বোঝাতে পারছি? খরগোশটা কত ছোট দেখো, আর হাতিটা ইয়াব বড়, পাহাড়ের সমান। তাহলে এটা হচ্ছে ছোট আর এটা বড়। এটা যদি আমরা বলি হালকা, তাহলে এটা হয়ে যাবে ভারী। তাহলে আমরা দুটো আলাদা ভিন্ন শব্দ জানলাম, বড় ছোট, হালকা ভারী, লম্বা বেটে, লম্বা ছোট, বেশি কম, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। এই গাছটা দেখো তো কতটুকু, আমি লাফিয়েই মনে হচ্ছে এটা ডিঙিয়ে নেব, এক লাফে এটার পার চলে যাব, কিন্তু এইটা উঠতে অনেক কষ্ট হবে, অনেক লম্বা। তাহলে এটা আমরা কি লিখব? এটা হচ্ছে খাটো বা ছোট, এটা লম্বা বা বড়। দেখো তো এখানে একটা ঢিল নিয়ে যাচ্ছে, বল নিয়ে যাচ্ছে, আর এই দেখো ভারী এটা, তাহলে এটা হচ্ছে ভারী। এই বড় পাথরটা ভারী আর এই ছোট পাথরটা হালকা। এটা নিয়ে দৌড়ে যাওয়া যায়, এটা আস্তে আস্তে যাওয়া যায়, এটা আস্তে আস্তে যাচ্ছে, এটা জোরে জোরে যাচ্ছে। বুঝতে পেরেছো? বেশি কম, হালকা ভারী, সোজা বাঁকা। এই লাঠিটা সোজা আর এটা বাঁকা, এটাও হতে পারে। তাহলে বাঁকা কেমন, সোজা কেমন, ছোট কেমন, বড় কেমন, বুঝতে পেরেছো? ঠিক। এবার চলো আমরা নাম্বার চিনেছি কেমন দেখে নিই। এখানে একটা আঙুল তোলা মানে একটা দাগ, দুটো আঙুল তোলা মানে দুটো দাগ, একটা আঙুল তোলা মানে একটা জিনিস, একটা কাঠবেড়ালি, একটা আম, একটা লিচু, যে কোনো জিনিস একটা। দুটো দাগ মানে দুটো জিনিস। এখানে কোনটা দুটো জিনিস আছে? আপেলটা দুটো আছে। এখানে 3টে দাগ মানে তিনটি ফুল মিলিয়ে দেওয়া আছে। দেখো 4টে আঙুল মানে 4টে জিনিস, 4টে ফড়িং। 5টা মানে 5টা আঙুল, দেখো 5টা মাছ। তাহলে আমরা এই দাগগুলো থাকলে তার সঙ্গে জিনিসগুলো মেলাতে পারবো। চলো দেখে নিই, এখনই ট্রাই হয়ে যাক। কটা সূর্য আছে? একটা। কোনটার সঙ্গে মিলবে? এই এক দাগের সঙ্গে মিলবে। 3টে দেখো, এইটা পশু পাখি, 3টে পশু, দুটো গরু, আর এখানে 5টা বক, 4টে মানুষ। তাহলে আমরা বারকোডের সাহায্যে শিখে নিলাম। এই যে 1 2 দাগ দিচ্ছি, যটা আছে তটা দাগ দিচ্ছি, এটাকে বলে বারকোড। তাহলে দেখো তো এখানে একটা জিনিস আছে, এককে গোল করেছে। এখানে 5টা পিঁপড়ে আছে, 5টাকে গোল করবো। কোনটায় 5টা আছে? এখানে 3 আর 2 5টা, এইটাকে গোল করব। হ্যাঁ, দুটো কলা আছে, 2 দাগটাকে গোল করব। একটা স্টার আছে, তাহলে কোনটাকে করব? দুটোকে না, একটা মানে একটা স্টারকে, একটা দাগকে। 4টে মানে এই 4টে পাখিকে গোল করব। 3টে পাতা আছে, 3টে কোন ঘরে আছে? এটা এটা, এই দেখো 3টে আছে, এটা গোল করে দাও। বুঝতে পারছো তো? যটা জিনিস থাকবে ততকে গোল করতে হবে। পরীক্ষায় এরকম প্রশ্ন পড়বে। দেখো তো এখানে বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাচ্ছি, মই দেখতে পাচ্ছি। মই দেখতে পাচ্ছ কোথায় বলো তো? মইটা এই দেখো গাছে ওঠার জন্য লাগানো আছে। এখানে দেখো বই পড়ছে একটা মেয়ে, একটা ছেলে ফুটবল খেলছে। দেখো তো বকটা কি করছে? মাছ ধরার জন্য বসে আছে।
তো এই বক বানানটা কি হবে? বক বক, কল কল, এই যে বল, বল বল, গাছ একাচ্ছ গাছ, বা বদন্তন বন, ব হস্যই বই, ম হস্যই মই। তাহলে এখান থেকে আমরা কটা শব্দ বানিয়ে নিই? ক আর ল মিলে কল, ব আর ল মিলে বল, ন আর ল মিলে নল, ম ক মকম, ক আর ম মিলে কম, ক মল, ক মল কমল। তারপর ন কল, ন কল নকল, ব হস্যই বই, ম হস্যই মই, ক হস্যই কই, ব হস্যই বই, ম হস্যই মই, ক হস্যই কই। তাহলে দেখছো এই মাত্র 6টা শব্দ, 6টা অক্ষর দিয়ে আমরা কটা বানাচ্ছি? অনেক শব্দ বানাচ্ছি, অনেক শব্দ বানিয়ে দিচ্ছি। তোমরা নিজেরাও ট্রাই করবে। কলম কলম, মলম মলম, কলম কলম, মলম মলম, বন বদন্তন বন, মদন্তন মন, বদন্তন বন, বদন্তন বন, বন বন, মল মল, কল কল, মল মলমল কল কল। তাহলে আমরা এই 6টা শব্দ, 6টা অক্ষর দিয়ে অনেকগুলো শব্দ বানিয়ে দিলাম। তোমরা এরকমভাবে এখানে এটাতে বানায় তো কটা পাচ্ছ দেখবে তো? ক ট ল ব চ, এই 5টা অক্ষর দিয়ে কটা শব্দ পাচ্ছ? কল কল, টব টব, এরকমভাবে কটা পাচ্ছ দেখি তোমরা? এটা করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার জানো না? 7001658381, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। কটা বানাতে পারলে আমাকে জানাবে। ক ট ল ধ চ, এই 5টা অক্ষর দিয়ে। চলো দেখি 13 নম্বর পৃষ্ঠাটাই, বক। এই বকের থেকে আমরা ক আর হস্যই নিয়ে নিলাম, তাহলে বই কই হয়ে গেল। বনের থেকে দন্তান্ন আর ল নল, দন্তান্ন ল নল। তারপরে এখান থেকে এটা কই, আচ্ছা বই থেকে, বই আর কই থেকে বক বক, তাহলে ব আর ক মিলে নতুন শব্দ হয়ে গেল বক। এখানে বকের ছবি দেওয়া আছে তাই বক করলাম। এখানে ব নিলাম আর ল এখান থেকে নিলাম, তাহলে বল হয়ে গেল। তাহলে আমরা বানাতে পারছি অনেক শব্দ। হ্যাঁ, এবারে আমরা সুন্দর একটা ছড়া দেখব। এই ছড়াটা অভিনয় করে করা আছে আমার চ্যানেলে। তোমরা ক্লাস 1 অল ভিডিও অপশানে যাবে, অল ভিডিও প্লেলিস্ট, অল ভিডিও প্লেলিস্টে দেখবে। তোমরা পেজ নাম্বার 13 সার্চ করবে, 14 পেজ নাম্বার 14 সার্চ করবে, পেজ 14 দেখবে লেখা থাকবে, ওইখানে টুইঙ্কল টুইঙ্কল সুন্দর করে করানো আছে। তবু একবার পড়িয়ে দিই, টুইঙ্কল টুইঙ্কল, বলো সবাই আমার সঙ্গে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। টুইঙ্কল মানে কি জানো? ঝিকমিক ঝিকমিক, ঝিকমিক ঝিকমিক, ঝিকমিক ঝিকমিক, ছোট্ট, লিটিল মানে ছোট্ট। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তারা, স্টার মানে তারা। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, কি করে আমি বুঝবো কত সুন্দর। ওয়ান্ডার মানে সুন্দর, ওয়ান্ডারফুল, কত সুন্দর, কি তোমরা কে। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড, তোমরা ডায়মন্ড দেখেছো? হীরা দেখেছো? হীরা, লাইক এ ডায়মন্ড, এরকম ডায়মন্ডের রিং হয়, ডায়মন্ডের আংটি হয়। এই ডায়মন্ড খুব চকচকে উজ্জ্বল একটা পদার্থ, বুঝতে পারছো? এরকম খুব চকচকে এরকম ডায়মন্ড, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ঝিকমিকি ঝিকমিকি ছোট্ট তারা, কি সুন্দর লাগে আকাশে, অনেক উঁচুতে, আরো উঁচুতে। তোমাদেরকে দেখে মনে হয় যেন ডায়মন্ড, হীরা, হীরক। ডায়মন্ড মানে হীরক। এই কবিতাটা মুখস্থ করতে হবে, সবার তো মুখস্থ হয়ে আছে আমি জানি, ছোট্টবেলায় তো মারাই শিখিয়ে দিয়েছে, মায়েরা শিখিয়ে দেয়নি? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the also high, like a diamond in the sky.
ঝিকমিক ঝিকমিক ছোট তারা, কি সুন্দর লাগে আকাশে। অনেক উঁচুতে আছো তোমরা, আরো অনেক উঁচুতে, মনে হচ্ছে যেন তোমরা ডায়মন্ড, তোমরা হচ্ছে হীরক। দেখো এই তারাগুলো কেমন চকচক চকচক করছে। কখন দেখা যায় তারা? রাত্রে দেখা যায়। 15 নম্বর পৃষ্ঠাটায় দেখো তো, জটা আছে তটা দাগ দেবো। কি করব? জটা আছে তটা দাগ দেবো। আপেল কটা আছে? এই আপেলটার জন্য একটা দাগ, এই আপেলটার জন্য আর একটা দাগ, এই আপেলটার জন্য আরও একটা দাগ, এই আপেলটার জন্য আর একটা দাগ, এই আপেলটার জন্য আর একটা দাগ। কটা দাগ হলো? 5টা। 5টা দাগ মানে 5। ইংরেজিতে 5 কেমন? এই রকম ইংরেজিতে 5। 4টে গাছ আছে, কটা দাগ দেবো? 1 2 3 4। এখানে আমরা 4 লিখবো বাংলায় এরকম, আর ইংরেজিতে 4 এই রকম। এখানে 3টে ঝুড়ি আছে, 3 লেখা আছে, 3টে দাগ দেওয়া আছে। বাংলায় 3, তয়ের মতো এরকম, তয়ে শুধু মাত্রা থাকে, 3-এর মাত্রা থাকে না। আর ইংরেজি 3 এরকম। এখানে বক কটা আছে দেখো তো? 2টো, তার মানে আমি এখানে 2টো দাগ দেবো। বাংলায় 2 এইরকম, ইংরেজিতে 2 এরকম। ঠোঁটটা শুধু একটু ডিফারেন্স আছে, ঠোঁটটা বাঁকা আর ঠোঁটটা সোজা। বাংলা 2-এর ঠোঁট সোজা হয়। এখানে ফুল কটা আছে? একটা দাগ দেবো। এখানে 1 লিখবো আর 1 লিখবো, 1 আর 1 হয়েছে। তাহলে আমরা 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া দেখে নিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর যেটা বুঝতে পারবে না সেটা আমার সঙ্গে ডাউট ক্লিয়ার করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আগেই শেয়ার করেছি। তোমরা যদি মনে করো আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারো, আগে তোমাদের অনেক বন্ধু লাইভ ক্লাস করেছে, তাদের গলা শুনে তোমরা কিন্তু দেখতে পারবে যে তারা কিভাবে লাইভ ক্লাস করেছে। এর আগের ভিডিওগুলো দেখে নিও। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।